তো ক্যারেক্টার ড্র করতে বলছিলাম আমরা আপনাদেরকে, আপনারা অনেকেই ক্যারেক্টার ড্র করছেন, অনেক সুন্দর সুন্দর ক্যারেক্টারই করছেন। আমরা ছিলাম আপনাদের ক্যারেক্টার ম্যানিপুলেশনের ক্ষেত্রে আফসান ইসলাম রিচি আপু দুটো ক্যারেক্টার দিছে। একটা হচ্ছে সিমসন, এটা একটা ফেমাস কার্টুনের ক্যারেক্টার, তো এটা নিয়ে আপাতত কোনো কমেন্ট নাই। তারপর এটা হচ্ছে যেটা আমি ওনাকে বলছিলাম যে মেঘ হাত দিয়ে বজ্র ছুঁড়ে মারতেছে, তো উনি হাত দিয়ে করেন, উনি ডাইরেক্ট বজ্রই দিছে। তো এটাকে আমরা কীভাবে ম্যানিপুলেট করতে পারি? আমি বেশি কিছু করতেছি না, খালি এটার উপর দু একটা লাইন টানবো, মানে এটাকে আমি মানে ফাইনাল করবো না আর কি। তো লেটস সে এই টানটা থেকে যদি আমরা এরকম করে নিয়ে আসি, তাহলে জিনিসগুলো দেখতে আরো মানে ভালো লাগে না? জি ভাইয়া। হুম। আর আমি বলছিলাম ক্লাউড হাত দিয়ে মানে যে থান্ডারটা যা যে বজ্রটা সেটা থ্রো করতেছে, আর আপনি দিলেন তার মুখ থেকে বের হচ্ছে। তো এগুলো একটু ফলো করবেন যে কীভাবে করলে আমার ক্যারেক্টারটা আরও বেশি সুন্দর হয়, এই হয় সেই হয়। এটা আপনার ক্যারেক্টারের সুপার পাওয়ার দেখাচ্ছে, কিন্তু ক্যারেক্টারের হাত নাই পা নাই, মানা যায়, এটা বাউন্সিং বলও একটা ক্যারেক্টার। ভাই তো আমি হাত দিতে চাইছিলাম কিন্তু আমার হাত হচ্ছে না হাত দিয়ে। হাত বানানো যে খুব কঠিন কিছু হবে তা না, কজ আমি মনে করেন এখান থেকে জাস্ট একটা টান দিয়ে, যদিও মাউস দেখা খুবই টাফ, এই একটা আর এই পাশে এই একটা, তো এইভাবে করে যদি কোনো হাতের ব্যবস্থা করে ফেলতে পারি তাহলে কিন্তু ওটা খারাপ লাগে না দেখতে, তাই না? হুম। ওকে। হ্যাঁ, কম্পিউটার এটা মানে আমার মনে হয় হাত আঁকা কম্পিউটার সহজ, কিন্তু হাতে আঁকা অনেক কঠিন লাগে। ভাইয়া এটা হাত দেওয়াতে মনে হইতাছে মেয়ে গোটা দাঁড়িয়ে আছে আর চিল্লাইতেছে। চিল্লাইতে তার মানে এটা ক্যারেক্টার কমপ্লিট হয়ে যায়, তাই না? হুম। আর যেটা বলতেছেন এই যে যে বজ্র আছে যে দুইটা মানে এমনি যে পেন্সিল দিয়ে আঁকা ওই দুইটা মনে হইতেছে পা। এবার আরো বেটার হয়েছে না যদি আমি নিচে এইটা মুছে দিই? তো এগুলো জাস্ট ফলো জি করলে হবে ভাইয়া। হালকা পাতলা। আর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে অবশ্যই 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 হাতে আঁকাটা বেটার, কারণ হাতে আঁকার পর আমি যখন সেটা কম্পিউটার নিয়ে লাইন টু লাইন দিব, তখন আমার লাইনটা অ্যাকুরেট হবে বেশি। তো হাতে না এঁকে আপনি যদি অ্যাকুরেট করতে চান সেখানে আপনাকে বহুত কষ্ট ফেস করতে হবে, এটা সত্য। ওকে। আচ্ছা আর কেউ ভাইয়া। কি কোনো কিছু দিছেন? ফেরদৌস আপু দিছেন, এখন কোন পরে বলবো। জান্নাত আপু আমাদেরকে একটা দিলেন, উনি তো ওটাকে ম্যানিপুলেট করছেনই, সেই সাথে চোখের আইব্রোগুলো ঠিক করছেন, এখন ওনার ফলস আইব্রোগুলো উপরে উঠে গেছে। তারপর দাঁত দিছে, দাঁত দুইটা বের হবে ঠোঁটের কোণা থেকে, মুখের মাঝখান থেকে না, সদন্ত যেটা বলি আর কি আমরা। হুম। আর এই ব্লাড ড্রপও দিছে, সো ওনার ক্যারেক্টার দেখে আসলেই মনে হচ্ছে যে হ্যাঁ ভয় পাওয়ার মতো একটা ক্যারেক্টার। ওকে। হ্যাঁ। ওকে। আর মাথার উপর যে একটা ডিজাইন দিচ্ছেন, এগুলোকে আপনারা কি বলেন মেয়েরা? হ্যালো। আহ কি যেন একটা বলে, জানি না তো। টায়রা বলে না ভাইয়া? আমাকে জিজ্ঞেস করে লাভ নেই, আমি জানি না এটাকে কি বলে। এটা টায়রা না? আহ, সামথিং কিছু। মাথার ব্রেসলেট। মাথার ব্রেসলেট আপনারা যেটা ইউজ করতে মানে দিচ্ছেন, এটা খুবই সুন্দর ম্যাচ করছে পুরো ক্যারেক্টারের সাথে। তো ইট লুকস কোয়াইট নাইস। তো এটা দিয়ে একটা স্টোরিও কিন্তু করে ফেলা যায়, একটি ভয়ঙ্কর সুন্দর মেয়ের কাহিনী। ঠিক আছে। ওকে। এই লোক মেসেজ করলে নগদ মানে ঘন্টার পর ঘন্টা মেসেজ করতে পারে, বলা হয়েছে বিজি তাও সে মেসেজ করবে। তো বেসিকলি আমরা এখানে আমি একটা ক্যারেক্টার ফেস ড্র করছি, যখন আপনারা কাজ করতেছিলেন এই ড্রটা আমি আগেই করছিলাম। এটা ছিল আমার রাফ স্কেচ, রাফ স্কেচ থেকে আমি ফাইনাল ড্রটা করলাম। তো এটাকে আর কীভাবে ম্যানিপুলেট করা যায় সেগুলো খুব ইজি কয়েকটা সিস্টেম, সেটা হচ্ছে আমি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। আমি গ্রেডিয়েন্ট কালার নিব, তো
গ্রেডিয়েন্ট করার সাথে সাথে কিন্তু সেটা সাদা কালো হয়ে যাবে, তখন আমাকে আবার সেই কালার সিলেক্ট করে কালার পিক করতে হবে, তাই না? যেটা কিন্তু একটু সময় সাপেক্ষ এবং একটু বিরক্তিকর, বুঝছেন? তো এইসব কারণে আমরা যে কাজটা করি, লেটস আমি যদি এটাকে একটু 3D শেপ নিয়ে এসে আমি এখানে একটু সাদা দিলেই হয়ে যাবে, হোয়াইট। এটাকে একটু সরাই দিব এই পাশে, এটাকে একটু সরাই দিব এই পাশে, আর এটার কালারটা আমি কালার পিকার দিয়ে এটা ধরাই দিচ্ছি। আর হোয়াইট যে কালারটা সেটা পিওর হোয়াইট মানাচ্ছে না, সেক্ষেত্রে আমি এটাকে যে কালার ইউজ করছি সেটাই কোনো লাইট ভার্সনে যাব। সেটা লাইট ভার্সনে যাওয়ার জন্য আমাকে এখান থেকে একটা কালার পিক করলাম, পিক করার পর আমি সেটাকে ম্যানিপুলেট করতেছি, কালার 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 গোলাপি হয়ে গেছে, একটু সাদা একটু ইয়ে মিক্সিং। তো এইভাবে করে আপনারা কোনো ক্যারেক্টারকে সুন্দর করে সেটাকে একটু আউট অফ দ্য শেপ নিয়ে আসতে পারেন। যেমন একটু আগে ছেড়ে আমার ফেসটা দেখেন, একটু আগে আমার ফেসটা ছিল সম্পূর্ণরূপে 2D, তাই না? আমার ফেসটা ছিল এরকম একদম প্লেন একটা ফেস ছিল। আর কন্ট্রোল জেড যায় না, আমার র্যাম ভরে গেছে। তো একটা কমপ্লিট কন্ট্রোল মানে 2D ফেস থেকে হালকা করে আমরা ম্যানিপুলেট করে সেটাকে আমরা 3D শেপে নিয়ে যেতে পারি। আর কালার পিকার বারবার নেয় এভাবে কাজ করতে হয়, এগুলো আমরা সবাই দেখছি। কিন্তু বাই এনি চান্স যদি কালার হারায় যায়, সেক্ষেত্রে আমরা সবচেয়ে বড় সমস্যায় পড়ব। সেই জন্য আমরা একটা জিনিস ফলো করি, সেটাকে বলা হয় কালার প্যালেট। কালার প্যালেট মানে হচ্ছে যে আমার কালারের কম্বিনেশন, কোন কালারের সাথে কোন কালার বসলে সেটা ভালো লাগে এবং কোন কালারের সাথে কোন কালার ম্যাচিং করে। লেটস সে এখন অনেক ধরনের কালার প্যালেট থাকে, কোনটা কোন সময় ইউজ করব, কোনটা কী ইউজ করব, সে ডিপেন্ড করে আপনার উপরে। আপনি যদি একটা লোগো বানাতে চান, তাহলে আপনার এই যে কালারগুলো দেখতেছেন, যতগুলো কালার প্যালেট আছে সেগুলোর মধ্যেই থাকতে হবে, এবং আপনি ইচ্ছা মতো কোনো জায়গায় লাল, কোনো জায়গায় হলুদ, কোনো জায়গায় ক্যাটকাটা নীল এগুলো ইউজ করতে পারবেন না। সেই জন্যে এই কালার প্যালেটগুলো দেওয়া থাকে যে এই কালারগুলো একটার সাথে একটা সুন্দর করে মিশে যায়, বুঝছেন? হ্যালো, খেয়াল করেন এখানে যে একটা ছবি বানানো হয়েছে, একটা সানসেটের বা সানরাইজের একটা দৃশ্য। তো এটার মধ্যে যে কালারগুলো ইউজ করা হয়েছে এগুলোকে বলা হচ্ছে কালার প্যালেট। আমরা যখন জল রং করতাম বা ছবি আঁকতাম, তখন আমরা জল রঙের যে প্লেটটা থাকতো যেখান থেকে রং নিতাম, সেখান থেকে বেসিক্যালি কালার প্যালেটের উদ্ভাবন। এবং এই কালার প্যালেটগুলো দিয়ে আপনার ইজিলি কালার পিক করে করে ড্রপ করতে পারেন। ক্লিয়ার? যেমন এই ইমেজটা বানাতে এতগুলো কালার ইউজ করা হয়েছে, বুঝছেন? তো এই আমি যে এখানে ইউজ করতেছি, আমি যে মারিওর কালারটা দিলাম, আমি যেটা করলাম ফেসের, সেটা আমি ইউজ করলাম এখান থেকে ধরে ধরে। তার মানে আমার কিন্তু কালার প্যালেট আমি ইন্টারনেটে ডাউনলোড করে নিতে পারি, সেটা বিভিন্ন শেপে হোক বা বিভিন্ন সিস্টেমে হোক। আর কালার প্যালেট আপনারা বানায় নিতে পারেন, এটা আমি আগেও দেখাইছি। একটা স্কোয়ার নেবেন, সেটাকে কপি করবেন অনেকগুলা। লেটসে আমি 3টা কপি করলাম, নিচে আরও 3টা কপি করলাম। তারপর আমি একটা ধরবো, কালার পিকার নিব, আই ড্রপার টুল নিয়ে পিক করে দিব। কারণ কিন্তু আমার এই ছবিটা যদি হারায়ও যায়, আমি কিন্তু এই কালারটা খুঁজতে ঝামেলা হবে না। আমি জাস্ট কালার পিক করে সিলেক্ট করব, কালার পিকার দিয়ে ক্লিক করব, সিম্পল। আর এটা আরেকটা কারণে করা হয়, আমরা এই যে কালার কোড বলি বা কালারের রং বলি, এই রংগুলো যাতে আমার এই সিরিয়াল নাম্বার মুখস্থ রাখা সম্ভব না কারো পক্ষে সবগুলা, কারণ এতগুলো লাখ লাখ কোটি কোটি কালার আছে, আপনি কয়টা মুখস্থ রাখবেন, তাই না? সেই জন্য আমরা কালার প্যালেটগুলো ইউজ করি অথবা কোড কপি করি। ক্লিয়ার? ওকে। তো একটু আগে আমরা দেখতেছিলাম যে আমাদের এফেক্টের কাজ কি। তো আমার এই জিনিসটা পুরো সম্পূর্ণ 2D লাগতেছে না, একদম প্লেন লাগতেছে না? তো হালকা পাতলা কালার বা ইফেক্ট ইউজ করে বা গ্রেডিয়েন্ট ইউজ করে এগুলোকে ঠিক করে ফেলা যায়। লেটস আমি ইফেক্টে আসলাম, ইফেক্টে যে স্টাইলে গেলাম, ইনার গ্লো দিলাম বা আউটার গ্লো দিলাম। লেটস আমি আউটার গ্লোতে গেলাম, তারপর আমি একটু প্রিভিউ দেখি যেটা কেমন লাগতেছে। আউটার গ্লো, আমি আউটার গ্লো দিচ্ছি না, এটা বোঝা যাচ্ছে না, তাহলে আমি ক্যান্সেল করে ইনার গ্লোতে যাব। স্টাইলাইজ, ইনার গ্লো, প্রিভিউ,
এখন একটা সাদা একটা লেয়ার পড়ছে, খেয়াল করছেন? তো আমি ব্লারটা যদি বাড়ায় দেই, ওকে, কালারটাকে আমি চাইলে এখান থেকে ম্যানিপুলেট করে নিতে পারি একটু ডার্ক টোনে, আর একটু ডার্কে যাব এবং এটাকে একটু বাড়াই দিচ্ছি। ওকে, খেয়াল করেন আমার নাকটা কিন্তু এখন সবার থেকে আলাদা হয়ে গেছে না? একটু 3D একটা শেপ আসে হালকা, এটা যাতে মনে হচ্ছে, এটা কিন্তু আর প্লেন মনে হচ্ছে না, অ্যাটলিস্ট আমার কাছে মনে হচ্ছে না। গোল গোল মনে হচ্ছে। থ্যাংক ইউ, গোল গোল মনে হচ্ছে, আমি ওয়ার্ডটা মনে করতে পারতেছিলাম না। আর হালকা একটা ড্রপ শ্যাডো খেলা দিব, একটু মাইল্ড করে, আমার ব্লার এত না দিলেও চলবে, ব্লার আমি একটু কমাই দিব, কমানো মানে বাড়ানো, এবং এক্স অফসেট এবং ওয়াই অফসেটকে আমি কমাই দিচ্ছি, তাহলে আমার এরিয়ার আশেপাশে পড়তেছে। তাহলে আমি যদি এক্স অফসেটকে 0 করতে পারি তাহলে আমার একদম জায়গা বরাবর থাকবে, আর ওয়াই অফসেটকে আমি একটু সরাই দিচ্ছি। কালার কালার আমি এটাই রাখবো। ডার্কনেস চাইলে আপনারা কমাইতে পারেন, আমি একটু কমাবো 50। এখন আমার প্রিভিউটা দেখতেছি, ওকে। এখন দেখেন আমার নাক কিন্তু আলাদা হয়ে বের হয়ে আসছে, যদি আমি একটু বেশি দিয়ে ফেলছি, আপনারা করার সময় একটু বুঝে শুনে করবেন। আর একটা কাজ করে দিব, সেটা হচ্ছে ইফেক্টে যায়, আমি ব্লার যায়, গসন ব্লার, প্রিভিউ, ওকে, সি এখন কি আমার নাকটা ঠিক হয়ে গেছে না আগের থেকে? এখন আমার গোটা দুনিয়া প্লেন লাগলেও নাকটাকে আমি উঠাই নিয়ে আসতে পারছি। তো এভাবে করে আপনাদের প্রত্যেক যেগুলো অবজেক্ট থাকবে আপনার ক্যারেক্টারের প্রয়োজন অনুযায়ী, সেগুলোকে আপনার কয়েক জায়গায় উঠাতে হবে, কয়েক জায়গায় বসাতে হবে, কয়েক জায়গায় সেটাকে একটু ফেস গ্রেডিয়েন্ট দিতে হবে, যেমন এখানে যদি আমরা গ্রেডিয়েন্ট দিই বা একটু এই জায়গায় দিছিলাম, সেরকম করতে হবে। তো ইচ অ্যান্ড এভরিভাবে আপনার যে ক্যারেক্টারটা আপনারা ড্র করবেন, সেই ক্যারেক্টারটাকে আপনারা ফাইনালাইজ করে নিতে পারেন, ঠিক আছে? যেমন অনেকে পাখি আঁকতেছেন, পাখির ডানা থাকে, ডানা তো আমার বডির সাথে মিশে থাকে, তাই না? লেটস আমি একটা পাখির জাস্ট বডিটা যদি ড্র করতে চাই, এই আমার পাখির বডি এবং এটা হচ্ছে তার পাখা, কালার সেম হয়ে গেল, আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ও বাবা গো, সিলেক্ট করা ছিল, তো আমি ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুলে কালারটা সিলেক্ট করব, লেটস আমি একটু কালার এটা দিলাম। এখন আমি যখন এই পাখাটা আঁকতেছি তখন এটা আলাদা হয়ে গেল না? তো এখন আমার পাখির পাখা এবং পাখির বডি দুইটাই অলমোস্ট সেম টু সেম কালার। সেই সব জায়গায় আপনারা এই লাইনটার নিচে বা এখানে যে শেপটা নেবেন সেই শেপের নিচে একটু করে যদি ড্রপ শ্যাডো ফেলে দেন, তাহলে দেখবেন সেটা আলাদাভাবে মনে হয় একটু উপরের দিকে। এটা আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা আমাদের গত ক্লাসে যে কাজটা করছিলাম সেই কাজটা একটু ওপেন করব, ক্লাস 19 এআই। তো এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে সমুদ্র ঢেউ দিছি, এই ঢেউয়ের নিচে যদি আমি একটা ড্রপ শ্যাডো দেই, খেয়াল করেন, ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, এবং এই ড্রপ শ্যাডোটাকে আমি উপরের দিকে নিয়ে যাব, তার মানে আমার ওয়াই অফসেটকে মাইনাস করতে হবে, হয়ে গেল, সরি এক্স অফসেট, উল্টাপাল্টা হয়ে যায় খালি, প্রিভিউ না দিলে আপনারা দেখতেও পারবেন না। তো আমার কাজ ঠিকই হচ্ছিল, আমি প্রিভিউ না দেওয়ার জন্য দেখতে পাইনি। তাহলে আমি ওয়াই অফসেটকে মাইনাস করে দিলাম, দেখেন একটু উপরে উঠে গেছে না? ব্লার আমি আর একটু কমাই দিচ্ছি, এক্স অফসেটকে আমি একটু কমাই দিব, ওপাসিটি বাড়াই দিচ্ছি। এখন আমার টার্গেট ড্রপ শ্যাডো বের করা, ডার্কনেস 100%, কালার, কালারে যাই আমি কালারটাকে একটু অ্যাশ করে দিলাম, বা ব্লু শ্যাশ যেটা আমরা বলতেছি, ওকে। এখন দেখেন জিনিসটা আলাদা হয়েছে না, এবং দেখতে আরেকটু ভালো লাগতেছে না? সেম টু সেমভাবে এই যে পাহাড়, এগুলোকে যদি আমরা ড্রপ শ্যাডোর আন্ডারে ফেলে দিই, জিনিসটা দেখবেন আরও ম্যাচিওর্ড হয়ে যাবে। প্রিভিউ অন করে দিব, তারপর আমরা ব্লারটাকে বাড়াই দিচ্ছি, এটার এক্স অনেক উপরে রক্ষা আছে, আমরা এক্সটাকে নামাই দিব, ওয়াইটাকে নামাই দিব, ব্লার আর একটু কমাই দিব, কিন্তু আমার আলাদা আলাদা দুইটা পাহাড় মনে হবে। তো এভাবে করে করে আপনারা যখন গেল যখন আপনারা এক্সপেরিমেন্ট করবেন তখন মানে জিনিসগুলো আপনাদের আয়ত্তে চলে আসবে, তখন দেখবেন যে নিজেদের কাছ থেকে আপনার নিজেদেরই ভালো লাগবে। তো কালার প্যালেট সম্পর্কে কারো কি কোনো কোশ্চেন আছে?
ওকে। আর হাতে আঁকার আরেকটা মজার ইস্যু হচ্ছে যে আমি আপনারা যে ডিজাইনগুলো করছেন বা যে ক্যারেক্টারগুলো আপনারা বানাইছেন সেই ক্যারেক্টার মনে হিসেবে আমি দেখতেছি 2টা মিনিট দেন। এই ক্যারেক্টারগুলোর মধ্যে আল্লাহ। লেটস সে এই ক্যারেক্টারটা আমরা নিলাম। এই ক্যারেক্টার কিন্তু ড্রপ শেড ইউজ করে আর কালার প্যালেটের ইজি মিক্স আপ করে সুন্দর কাজ করা যায়। যেমন এই যে যে মাঝখানে যে জিনিসটা আছে মার্ক করে করে কাজ করি, আপনারা বুঝবেন। এখানকার যে কাপড়টা আছে সেটাকে আপনারা চকলেট কালার দিতে পারেন। এটাকে যে আছে সেটাকে আপনারা ব্লাড রেড দিতে পারেন। আপনার গুগল সার্চ করবেন ব্লাড রেড কালার কোড দিয়ে দিবে আপনাকে। এগুলি স্কিন টোন দিতে পারেন। তো এইভাবে করে করে আপনাদেরকে আপনার ডিজাইনগুলো সুন্দর করতে হবে। তো আমাদের মনির সাহেব আমাদেরকে ছবি দিছে বিনোদনমূলক। অনেক মজা। আমি সরি। বলবো যে ক্যারেক্টারটা খুবই সুন্দর হয়েছে, ইউনিক। ক্যারেক্টারের ইউনিকনেস বলে একটা কথা থাকে, ঠিক আছে? আপনার ক্যারেক্টারটা কিন্তু ইউনিক হয়েছে। যদিও অনেকক্ষণ ট্রাই করে বলেন। বাম পাশে যে ক্যারেক্টারটা সেটার ব্লাড দেওয়ার দরকার ছিল না, ডান পাশেরটা বেশি স্মার্ট আসছে। যদি বাম পাশেরটা চুলে অনেক জায়গায় আপনি পেন্টুল দিয়ে উল্টাপাল্টা করে ফেলছেন, মানলাম, সমস্যা না। হ্যাঁ, উল্টা পাল্টা হয়ে গেছে। তারপর মাথার উপরে কি মাছি উঠতেছে না রেডিও? মানে আর মাথা ঘুরতেছে আর কি, আমার মাথার মতোই। মাথা মাথা ঘোরানোটা আপনি একটা লাইন দিয়ে সেটাকে সার্কেল দিয়ে বুঝিয়ে দিতে পারেন, লাইন অ্যান্ড অ্যারো, ঠিক আছে? আর কোনটা উপরে আসবে কোনটা নিচে যাবে, যেমন এই হাতটা বের হয়ে আসছে, হ্যাঁ, এটা এটা বের হয়ে গেছে, এটা দেখি নাই। ওটাকে নিচে দিতে হবে। নিচে আর দিতে এমনি হবে, কিন্তু হ্যাঁ। এটাকে পুতুল পুতুল লাগতেছে না, যে পাপেট শোতে যে পুতুলগুলো ব্যবহার হয় পুতুল নাচের জন্য, হুম, ওইরকম লাগতেছে, তাই বুঝলাম। না? পরেরটাও কি সেম? সেম। আর আপনার জুতাগুলো একটু কাজ করতে হবে। আপনারা এগুলো নিয়ে স্টাডি করবেন, তখন দেখবেন যে নিজেদের যে ফল্টগুলো, যে প্রবলেমগুলো নিজেরাই বের করতে পারতেছেন। আর বডি লোয়ার পার্টগুলো জয়েন করে দিন, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে। তো দেখেন, আপনারা যে বলেন যে আমরা ডিজাইন করতে পারি না, আমরা ছবি আঁকতে পারি না, আমরা এটা করতে পারি না, কথাগুলো কিন্তু সম্পূর্ণ ভুল, ঠিক আছে? আপনারা সবাই সব কিছুই করতে পারেন, খালি আপনাদের সেই মতো করা হয় না দেখে আপনাদের অভিজ্ঞতাটা একটু কম, আহ, তাই না? হ্যালো। জি ভাই। তো আমি শেপ টুলের সাহায্যে এগুলোকে জয়েন করে দিব। শেপ টুল কই? শেপ বিল্ডার, জয়েন 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 জয়েন, হয়ে গেল আমার একটা অবজেক্ট। তো আমার হাত আলাদা হয়ে গেল। তো এভাবে করে করে আপনারা অনেকভাবে কাজ করতে পারেন। কাজ সিম্পল রাখবেন, সুন্দর থাকবে। হিজিবিজি করতে যাবেন, পাগল হয়ে যাবেন। মনের ভাই একটু হিজিবিজি করতে গেছিল, না মাথা ঘুরে গেছে, বুঝছেন? জি ভাইয়া। এখন আপনারা যারা যারা যেটা যেটা ড্র করছেন ট্রাই করেন সেটা জি ইলাস্ট্রেটরে ভাইয়া, তুলে ফেলতে। ক্লিয়ার? তো তুই কি করছস? বুঝি না। হ্যালো। আপনারা আপনাদের পার্সোনাল ডেভেলপমেন্টে কাজ শুরু করে ফেলতে পারেন, বুঝছেন? আর যারা আপাতত করতে পারতেছেন না তারা আমার সাথে আসেন, আমরা রিসার্চ করি যে হিউম্যান ক্যারেক্টার ভেক্টর। খেয়াল করেন আমাদের মতো কিন্তু শেপ নিয়ে 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 কাজ করছে, এটা বানাইছে, এই করছে সেই করছে, কলার বানানো, পকেট দেওয়া, চুল বানানো, চুলের রিফ্লেকশন দেওয়া, এগুলো আপনারা সবই পারেন। তো খালি দেখে দেখে আপনাদেরকে একটু বানাতে হবে, এই। তারপর মুখে দাড়ি দেওয়া সময়ের ব্যাপার, বাট এগুলো ইজিলি করা যায়। আমি হিউম্যান ক্যারেক্টার দিলাম, বা শুধু ক্যারেক্টার যদি আমি দেই, শুধু ক্যারেক্টার যদি দেই তাহলে দেখেন কত কিছু চলে আসে। আর আপনাদের যদি লিভ নিতে হয়, আর্জেন্ট কেস থাকে, তাহলে আপনারা লিভ নিতে পারেন, অবশ্যই আমাকে জানাই যাবেন, ঠিক আছে? ক্লাস রেকর্ড হয় কিন্তু সেটা আপনাদের জন্য না। তো
তো এই যে ক্যারেক্টারটা আছে, এই ক্যারেক্টারটা বানানো না খুবই ইজি। কেউ কি বলতে পারবেন যে ক্যারেক্টারটা কিভাবে বানানো হয়েছে? কিভাবে বলেন? আপনার কথাটা একটু দূর থেকে সার্কেল দিয়ে আসছে। ভাইয়া রাউন্ডেড রেক্টেঙ্গেল দিয়ে, রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়ে ভাইয়া হ্যাঁ, তারপরে ওইটা দিয়ে বানাইছে কেটে। তো দেখার পর আপনাদের আইডিয়াটা চলে আসে, তাহলে আপনাদের বানানোর আইডিয়াটা চলে আসা উচিত। জি ভাই, এটা বানাইতে পারবো ভাইয়া। তো বসেছেন কেন? আগে প্র্যাকটিস করেন, তারপর আপনারা আপনাদের নিজেদের কাছে কাজ করবেন। এটা বানাবো। যেটা মন চায় দেখে দেখে কপি করে, ভাইয়া যেভাবে মন চায় আমরা আপনারা যেটা বানান। ভাইয়া আঁকছি ওইটা বানাবো। যেটা আপনাদের আঁকতে ভালো লাগে সেটা। ওকে ভাইয়া। Okay. তারপর আরও যে ধরনের ইন্ডিপেন্ডেন্ট কিউট কিউট ক্যারেক্টার থাকে খেয়াল করেন। তো আমি যদি এখানে আরও সার্চ বা আরও হিস্ট্রি সার্চ করতে চাই, তাহলে আমি এখানে কি দেখব? তো আমি এখানে লিখব যে ইউনিক ক্যারেক্টার। খেয়াল করেন কত কত ক্যারেক্টার চলে আসে এখন। তো আপনারা এভাবে সার্চ করবেন, আপনাদের আইডিয়া বাড়বে, আপনাদের অবজারভেশন বাড়বে। দেখেন একটা মগ, আমাদের এখানে মগ বানাইছিল হচ্ছে ইতাশা আপু, এর মগের কত সুন্দর ক্যারেক্টার দেখেন। তারপর ড্রাকুলা, ড্রাকুলা অনেক সুন্দর কাজ যায়। তাহলে আমি এখানে DRACULA ক্যারেক্টার্স দেখেন, কিউট, নীল রঙের। তারপর এগুলা দেখেন, এগুলো কিন্তু আপনারা সবই বানাতে পারেন এখন, খালি প্র্যাকটিসটা নাই। তো এখন আমরা কিসে জোর দিব? প্র্যাকটিসে। আর এগুলো বানায় বানায় আপনারা বিহান্সে বা যে কোনো জায়গায় আপলোড করতে পারেন। আপনাদের কাজ আপলোড করার জন্যই এত কিছু আমি আপনাদেরকে বানাতে বলতেছি। সেই সাথে কালার কিভাবে কোন জায়গায় কি দিতে হবে না দিতে হবে সেগুলো আমরা শিখতেছি। ভাইয়া বলেন। আমার ডাইনি বানানো শেষ। শেয়ার প্লিজ। স্ক্রিন শেয়ার করবো? যেভাবে সুবিধা। স্ক্রিন শেয়ার করলে সুবিধা হবে। হ্যাঁ, এখন আমার সেভ করার স্ক্রিন শেয়ার করাটা সুবিধা। হ্যাঁ, করেন। ডাইনি তো অনেক সুন্দর হয়ে গেল, ডাইনি হবে ডাইনির মতো। নাইস ওয়ার্ক অন হেয়ার। সুন্দরী ডাইনি। চেহারাটা হবে ভাই কালো চে। একদম তোমার বউ হবে ইনশাল্লাহ ফিউচারে। ভাই ইজ্জত শেষ করে দিল। তো এটা কিন্তু দেখতে ভালো লাগতেছে, খুবই জি ভাইয়া। নিট একটা কাজ হয়েছে। ছোট ছোট যে কাজগুলো করা যায় সেগুলো হচ্ছে যে ঠোঁটটা মাঝখান দিয়ে একটা দাগ, তাহলে ঠোঁটটা মনে হচ্ছে যে একটা অবজেক্ট, মাঝখান দিয়ে একটা দাগ দিলে এটা ডুয়েল হয়ে যাবে। ঠিক আছে। ওকে। তারপর নাক, নাক আমি কিছু বলবো না, নাক আপনারা নিজেরা রিসার্চ করে নেবেন। এন্ড ওভার ইট লুকস ফাইন। কালার যেভাবে গ্রেডিয়েন্ট করছেন, কালার আপনি কি চুলটা কোথাও রাউন্ড করে বসাইছেন? জি ভাই, ফার্স্টে আমি চুলটা একটা বড় আকার নিয়ে বসায় তারপরে আস্তে আস্তে ছোটগুলা জাস্ট করে নিছি আলাদা আলাদা করে। হুম, তো এটা কোনো দোষের বা আদার্স কিছু না। আর এটা ম্যানিপুলেশনটা আমার সত্যিই পছন্দ হয়েছে। ওকে, ভেরি গুড ওয়ার্ক। এটা পুরো বডি বানাইলে আপনি এটাকে সুন্দর করে আপলোড করতে পারবেন। ওকে। Yes. জি ভাই।
আমাদের আফসানি আপু আরেকটা ছবি পাঠাইছে, আমরা সেটা দেখি। হা 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 বিকজ ইউ মেড উইথ কালার, নো ওয়ান ক্যান ইট আমরা মি। দেখছি ও সরি। তো উনি একটা কার্টুন স্ট্রিপ শেয়ার করছে আমাদের সাথে, যে ভালো আইসক্রিম এবং খারাপ আইসক্রিম নিয়ে, যে নো ওয়ান ইট মি, ওয়াই, আমাকে কেউ খায় না কেন? হা 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 বিকজ ইউ মেড ইট কালার, কারণ তোমাকে রং দিয়ে বানানো হয়েছে। অবশ্যই আমরা রং দিয়ে যেগুলো ভেজাল খাদ্য সেগুলো পরিহার করব, তো যেগুলো অরিজিনাল খাদ্য সেগুলো করবো। এবং উনার ফেশিয়াল এক্সপ্রেশনগুলো দেখেন, এগুলো অনেক সুন্দর হয়েছে। তো যে রাগ করে আছে তার হাতগুলো নিচের দিকে, মন খারাপ। যে খুশি সে চিয়ার করতেছে, জয় করতেছে। আমরা যখন নাচানাচি করে তখন হাত দুটো উপরে উঠাই দিই, তো আইসক্রিম স্টিকটাও নাচতেছে, এটা আমরা বুঝতেছি। তো ইটস এ গুড কার্টুন স্ট্রিপ, তাই না? even ইভেন ওইটা যে কামড় দেওয়া হয়েছে, কামড় দেওয়ার পর হালকা 3D একটা লেয়ার বের হয়ে গেছে, এটাও আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে। নাইস ওয়ার্ক। তারপর আর কেউ? আর কেউ কি কাজ দেখাতে চান? বলেন বলেন বলেন। ভাইয়া আমি দিতেছি শেষ শিওর। ভাই। তো আমরা ছিলাম আমাদের রিসার্চে, যে কিভাবে কতগুলো ক্যারেক্টার আছে, ক্যারেক্টারগুলো দেখতেছিলাম। ক্যারেক্টারগুলো দেখে দেখে আপনার আইডিয়া পাচ্ছেন, দেখেন কত কিউট একটা ক্যারেক্টার, ড্রাকুলাই, কিন্তু কিউট, দেখলে মনে হয় সে ফান করতেছে। এখানে দেখেন ভাইয়া বিভিন্ন, দেখতেছি না আমরা। ও টেনশন এই যে ওরে কিউট নিজে নিজে ক্যারেক্টারটা বন্ধ হয়ে যায়। হচ্ছে, কিউট ক্যারেক্টার হচ্ছে এইটা, জয়ফুল একটা ড্রাকুলা, দেখলে আদর করতে মন চায়, তাই না? চোখের আইব্রাও দেখেন, সে কিন্তু চোখ বানায় না, খালি আইব্রাও দিয়ে এবং উপরে ছোট্ট কালো দিয়ে আইব্রাও এবং চোখ দুটাই কম্বাইন করে দিছে, নাকের ধারে কাছেও সে যায় নাই। তো পর এখানে দেখেন ড্রাকুলা উইথ বিভিন্ন হেয়ার স্টাইল, বুঝছেন? তো দেখবেন, যত দেখবেন তত শিখবেন, ঠিক আছে? তারপর কেউ কেউ পাখি নিয়ে কাজ করতেছেন, তাহলে বার্ড ক্যারেক্টার ইমেজেস, দেন একটা বার্ডকে কতভাবে ম্যানিপুলেট করা যায়। অ্যাংরি বার্ডের নাম আপনারা সবাই শুনছেন, এগুলি কিন্তু বাস্তব পাখির রেফারেন্স নিয়েই বানানো, কিন্তু কোনোটার সাথে কোনোটা মিল নেই। পকিমন খেলছেন আপনারা? পকিমনের মধ্যে এই ধরনের একটা বার্ড ছিল, জি ভাইয়া। এই যে এটা ছিল। তারপর পিকাটু ছিল, ককাটু ছিল, অনেক ধরনের বার্ড ছিল। তো সেগুলোকে দেখেন কি সুন্দর করে তারা ম্যানিপুলেট করছে। সো ক্যারেক্টার বানানোর সময় যে অরিজিনাল আমাদেরকে ওই শেপেই যাইতে হবে তার কিন্তু কোনো লজিক নাই। আপনারা আপনাদের ইচ্ছা মতো ক্যারেক্টার বানাবেন, খালি খেয়াল রাখবেন সেই ক্যারেক্টার যাতে লজিক্যাল হয়, বুঝছেন? জি ভাইয়া। তারপর নতুন কনসেপ্ট আমরা পাইছি আরও মনির ভাই থেকে, যে পাপেট ডল ক্যারেক্টার্স ভেক্টর, VECTOR ইমেজেস। খেয়াল করেন কত ধরনের ক্যারেক্টার বানানো হয়েছে, বাঘ, সিংহ, মানুষ, বুঝছেন? তো ক্যারেক্টার বানানো খুবই ইজি যদি আপনার আইডিয়াটা একদম ক্লিয়ার থাকে। আফসানিয়া পক্স ছিল ক্লাউড নিয়ে ক্যারেক্টার, দেখেন। এই যে আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম যে হাত দিয়ে বজ্র মারা, এখানেও এটা বানানো আছে। তারপর মেঘ ঘুমাচ্ছে, একটা মেঘ পড়তেছে, একটা মেঘ হাই দিচ্ছে। বাইক রেসা।
হুম, আপনার কি বুঝতেছেন কোনো কিছু নাকি ঘুমাইতেছেন? জি ভাইয়া বুঝতেছি। ওকে, তো ক্যারেক্টার বানানো যদি শিখে যান তাহলে কালকে কি আমাকে একটা ক্যারেক্টার বানায় আপনারা দেখাতে পারবেন সুন্দর করে মডিফাই করে? জি ভাইয়া। সৌরভ সাহেব অনেকক্ষণ ধরে চুপ, সে কি ক্যারেক্টার বানাচ্ছে? জি ভাই, আমি একটু কাজ করতেছি, চেষ্টা আচ্ছা, করতেছি ভাই। ক্যারেক্টার তো হয় না ভাই। এখন ইলাস্ট্রেটর নিয়ে ধুমধাম করে শেপ বসে, এই করে সে করে, আমার এই জিনিসটা পছন্দ না। এই জন্য আমি আপনাদেরকে বারবার বলি যে ধীরে সুস্থে ঠান্ডা মাথায়। ওকে, জি ভাই। আপনারা চাইলে আমি আপনাদেরকে কিছু টিউটোরিয়াল প্রোভাইড করতে পারি, লাগবে? জি ভাই, দেন। ডিপেন্ড করে কীরকম ক্যারেক্টার আপনারা বানাতে চান। খুব কঠিন কিছু না, একদম সহজ কিছু, কোনটা? ভাইয়া সহজ থেকে শুরু করি, মানে একদম কঠিন নিয়ে না চাই ফার্স্টে। আচ্ছা, আমি যে আপনাদেরকে বলছিলাম ওই দিন যে আমি একটা লিঙ্ক দিছি আপনাদেরকে, লার্ন টু ড্র এনিথিং উইথ অ্যাডোব ইলাস্ট্রেটর। এইটা একবার করার জন্য সবাইকে, আপনারা কি করছিলেন? জি ভাই, হ্যাঁ করছিলাম। দেখছিলাম Good কিন্তু grammar. করা হয়নি। কেন? একটা পান্ডার মুখ আঁকছিলাম ভাই। তা আপনারা যদি ওইটা জানতেন তাহলে কিন্তু আজকে ক্লাসটা শেষ করে আমরা পরের সাবজেক্টে চলে যেতে পারতাম, বুঝছেন? ভাই ওটার মধ্যে আরেকটা জিনিস আছে। আমি এখানকার চ্যাট অপশনে দিয়ে দিচ্ছি শ্যাট, কন্ট্রোল বি। আর আমি আপনাদেরকে গুগল অপশনেও দিয়ে দিচ্ছি কন্ট্রোল সি, যাতে ইজিলি আপনারা পাই যেতে পারেন। জানাতুন নাইমা কাটা, সৌরভ সরকার আমাকে একটা মেসেজ পাঠিয়েছে, আমরা একটু করে দেখবো সেটা। তার আগে এটা আসছে করে আমি পেস্ট করে দিই, আমাদের গ্রাফিক ডিজাইন ব্যাচ 3 টাঙ্গেল গ্রুপে। গুড। এখন আপনি এই ক্যারেক্টারটা আর একটু সুন্দর করে ভাই এখন, বানানো যায়। জি ভাই, না মানে একটু তাড়াহুড়া করে বানাচ্ছি তো। ঠিক আছে, আমি বুঝছি, মানে একটা দেখলাম পারি কিনা আর কি। অবশ্যই আপনি পারেন, আপনারা সবাই পারেন। এই যে একজন ক্যারেক্টার ড্র করতে করতে পাগল হয়ে গেল। এই দেখতে দেখাই। এটা হচ্ছে জোকার প্লাস ইঁদুর প্লাস নাক, সব কিছু কম্বাইন করে একটা ক্যারেক্টার বানিয়েছে। সো ক্রিয়েটিভ সেন্স ইজ টু মাচ হাই। জি ভাই, মানে এমনি সুন্দর হয়েছে কিন্তু ভাই। এতটা ক্রিয়েটিভিটি লেভেল আমারও মনে হয় এখনো মানে হয়নি, বুঝছেন? জি ভাই। তো বিভিন্ন ক্যারেক্টার বানানোর মধ্যে যে মজাটা আছে, আমার কাছে লোগো বানাতে অতটা মজা লাগে না। জয়েন এগেইন। ভাইয়া এটা কিসের লিঙ্ক দিলেন? ইউটিউব? একটা ক্যারেক্টার যেটা আপনি বানিয়েছেন সেটার লিঙ্ক দিছি, সহজ একটা ক্যারেক্টার এবং সেটার লিঙ্ক। ও আচ্ছা, থ্যাংক ইউ। আসলে আমি যে ক্যারেক্টার বানিয়েছিলাম সেটাকে নিয়ে একটু নাচানাচি করি, হ্যাঁ?
2 3 তিনটা নিলাম। তো ফার্স্টে আমি আমার হাতটাকে গ্রুপ করে দিব, তারপর আমি এটাকে একটু নামাই দিব নিচের দিকে। একটু নিচের দিকে নামাই দিব। ভাই ট্রাফিক বানাবেন নাকি? হুম, ট্রাফিক পুলিশ। দেখাই যাক আমরা কি আউটপুট নেই। তো আমি এটা একটা পিএনজি সেভ করতেছি। সেভ। আমাদের ক্লাস আজকে হচ্ছে 20 নাম্বার ক্লাস, তাই না? 20 আনটাইটেলড 1 একটা গেল। 2 নাম্বারটা কিছু করলাম না। 3 নাম্বারটাতে যাই আমি, এই যে আমার হাতটা আছে সেটাকে গ্রুপ করলাম আর একটু উপরে নিয়ে গেলাম। এটাকে আমি একটা আউটপুট নিব। সেভ। আনটাইটেল কত এটা? 3। আর মাঝখানে থাকলে এটাকে আমরা সেভ করব আনটাইটেলড 2। তো কেন সেভ করলাম? খুবই সিম্পল। তিনটা আমার বডি মুভমেন্ট সেম হলো, আমার হাত কিন্তু আলাদা, তাই না? জি ভাই। তো অলরেডি আপনারা খেয়াল করতে পারেন সে কিন্তু আপনাদেরকে হাই দিচ্ছে। বুঝতে পারতেছেন? জি ভাই। হ্যাঁ। তো আপনারা কি চাইলে এটাকে না চাইতে পারবেন না? তো অ্যানিমেশনের ভাইয়া। ক্ষেত্রে ওই সেম ফিজিক্সে ফলো করা হয়। আমরা যখন অ্যানিমেশন করি, আমরা ক্যারেক্টারকে হাত নাড়াই, পা নাড়াই, মুখ নাড়াই, বিভিন্ন রকম আউটপুট আমরা তাদেরকে দেই। তো লেটসে আমি প্রথমে হাত ছোট, মুখ মোটামুটি নর্মাল রাখি, একটু চাপাই দিলাম। তারপর আমি সেটা সেম আউটপুট আমি সেম ফাইলে নিব, আনটাইটেলড 1। ইয়েস। মাঝখানটাকে আমি চেঞ্জ করতেছি না, এটাকে আবার আমি একটু মুখটা ছোট করে দিলাম, একটু চড়া করে দিলাম। এই এটা ছিল আমাদের আনটাইটেলস 3। তো আমরা চলে যাই আমাদের ক্যারেক্টারে। এর মনে হচ্ছে না হ্যালো বলতেছে? জি ভাই। তো অ্যানিমেশন করাও কিন্তু অনেক ইজি, বুঝছেন? এরপর একটা এবার চোখ গুলো একটু বড় করে দেন। ওকে। তো যখন আমাকে হ্যালো বলতেছে তখন আমার চোখগুলো বড় হবে, তার জন্য চোখগুলোকে আমার গ্রুপ ধরে নিতে হবে একটা, কন্ট্রোল জি, এটাতেও কন্ট্রোল জি। তো আমি এইটার মধ্যে এখন চেঞ্জ করলাম, চোখগুলো একটু বড় করলাম। তখন এটার আউটপুট আমি নিয়ে নিব। সেভ। এটা ছিল আমার আর্টবোর্ড 2। ওকে। তো আমরা সেভ করে ফেললাম। এখন দেখি এখন যদি মাঝখানে আমি আরও 2-3টা ছবি অ্যাড করতাম তাহলে কিন্তু সে আরও বেশি সুন্দর হতো, তাই না? বুঝতে পারতেছেন যে ছোট ট্রিকগুলো দিয়ে আমরা অ্যানিমেশন করি? জি ভাইয়া। ক্যারেক্টারটা কি একটু বাস্তব লাগতেছে না? জি ভাই। তো আপনাদের যে কাজটা হবে, আপনারা চাইলে এখন থেকে কাজ শুরু করে দিতে পারেন। আপনারা ছোট ছোট কিউট কিউট ক্যারেক্টার বানাবেন, সেই ছোট ছোট কিউট কিউট ক্যারেক্টারকে ছোট্ট একটা মুভমেন্ট আপনারা দিয়ে দিবেন। তারপর কিভাবে সেটাকে অ্যাকচুয়াল জিফ বানানো যায় সেটা আমি আপনাদেরকে দেখাই দিব, ঠিক আছে? জি ভাই। তাহলে আপনারা একটা গিগও খুলে ফেলতে পারবেন জিফ বানানোর। জিফ বানানোর অনেক কাজ থাকে, এটাও মাথায় রাখবেন। তো আমাদের সেকেন্ড গিগের আইডিয়াটা আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? জি ভাইয়া। আমি চাইলে এই যে আমার যে মারিও আছে, যে মারিওটাকে আমি বানাইছিলাম, তাকেও কিছু ক্যারেক্টারাইজ ফেলে দিতে পারি, তাই না? আর্টবোর্ড আমি নিলাম, আর্টবোর্ডকে কপি করলাম। এখন আমি কয়টা কপি করব? 5টা। এবং আমার যেটা মিড পয়েন্ট সেটাতে আমি আগে কাজ করে নিব, যে আমি একটা ছোট্ট স্মাইলি দিব তার মুখে, কঠিন কিছু দিব না।
এই গেল আমার স্মাইলি বেসিক, ঠিক আছে না? ঠিক আছে নাকি আর একটু বেশি কিছু করতে হবে? কথাই বলে না কেউ। রেড কালার দিয়ে ভাই আগে কি দিলে মুখ ছিল ভালো এই যে? হয়। কিসে? রেড কালার দিব মুখের মধ্যে? জি ভাইয়া, ভালো লাগবে। দিলাম। এ না ভাই না, দাঁত দিয়ে দেন দাঁত। কালো মানে ডার্ক, ডার্ক দিতে বলতেছেন, দিলাম। সিলেক্টই তো করিনি। ওকে, এখন হ্যাঁ ভাই এখন ঠিক আছে পাইছি ভাইয়া। কি? আর আমি যদি যেটা রাখছিলাম সেটাই হ্যাঁ, রাখি। সাদাটাই ভালো ছিল। থ্যাংক ইউ। ভাই সবাই ঠিক আছে। সাদাই ঠিক আছে। আর সাদার মধ্যে আমরা ছোট ছোট করে পেন টুল দিয়ে কি করতে পারি? যদি দাঁত এটা অনেক অপশন। বেশি দাঁত। ডিটেলস হয়ে যায়, তো এটা একটা বানাইলাম। বানানোর পর সিলেক্ট করার পর আমি খালি স্ট্রোক ইউজ করবো এটাতে, এবং হালকা, তো হয়ে গেল দাঁত। তো যেহেতু আমি এত কিছু সিরিয়াস কিছু করতেছি না, তো ক্যারেক্টারটা যেরকম আছে আপাতত সেরকমই রাখবো। তো এটা গেলো আমার মিডল ফেস। এটা কিন্তু চেঞ্জ হবে, আবার মাথায় রাখেন এটা আবার চেঞ্জ হবে। তো আমার যেটা প্রাইমারি ইমেজ সেটাতে আমি আসলাম। এখানে আমার টার্গেট, আমি ছোট্ট একটা মুখ বানাবো, এবং সেটা কালার হবে আমার এইটা। তো একটা গেল। আর একের সাথে 5-এর আমি একটা মিল রাখবো, যার জন্য আমি এটাকে একবারে নিচে নিয়ে এসে বসাই দিলাম। ক্লিয়ার? এটা 4 নাম্বার না? ওকে, 4 নাম্বার ঠিক আছে। থ্যাংক ইউ। শিফট ধরে নামালাম, তাহলে একদম মিডল বরাবর নেমে গেল। আর এইটাকে আমি করে দিচ্ছি উল্টা, মানে স্যাড বানাই দিব। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরাইজন্টাল, প্রিভিউ দেখে নিলাম। ওকে, তাহলে হয়ে গেল আমার হাসি হাসি মুখ স্যাড, তাই না? তারপরে আমি মাঝখানটার জন্য আরেকটা ফেস ক্যারেক্টার করে দিব। তো এটাকে জাস্ট নর্মাল এরকম রাখলাম। ভাই ওই যে মিডলটার থেকে একটু মুখ কম খোলা। হুম, মিডলটার মুখটা বেশি না? আমি তো বলছি যে মিডলটা নিচে আমি রেফারেন্স করার জন্য। তো এটা গেল এরকম। এখন আমি দেখতেছি মিডলটা আমার চেঞ্জ করতে হচ্ছে, তার জন্য আমি কোনো কিছু কপি করতেছি না, আমি এটাকে বরাবর সরালাম। সরায়ে আমি তাকে একটা সাইন দিব। ও, হলো। তো আমার ক্যারেক্টার বানানোর ক্ষেত্রে আমার চোখ নাক সব কিছু অনেক ইম্পর্টেন্ট। আমি কোনো কিছু ধারতেছি না, আমি খালি জাস্ট কিছুটা বানাতেছি খুব দ্রুত করে। তো এটাকে আমি আবার নিচে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ট্রান্সফর্ম অ্যান্ড রিফ্লেক্ট। ওকে, এখন আমি ব্যাচ রেন্ডার দিব, মানে এই 5টা ইমেজ একটা একটা করে দিতে গেলে আমার অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আমি একসাথেই 5টা আউটপুট দিব। কীভাবে দিব? আমার এটা দেওয়ার জন্য আর্টবোর্ডের নাম্বারটা জানাতে হবে, যে কোনটা কত নাম্বার আর্টবোর্ড। সেক্ষেত্রে আমি যখন আর্টবোর্ড টুলে ক্লিক করব, আমাকে দেখাচ্ছে, দেখেন 5, 6, 7, 8, 9। তাহলে আমার 5 থেকে 9 পর্যন্ত আউটপুট দিতে হবে, এবং পিএনজিতে। তো আমি ফাইল সিলেক্ট করলাম, এক্সপোর্টে গেলাম, এক্সপোর্ট অ্যাজ, ইউজ আর্টবোর্ড, অল দিলে সবগুলো বের হবে। রেঞ্জ দিলে আমি 5 থেকে 9 পর্যন্ত দিতে পারবো, ঠিক আছে? তো আমি এটা টেস্ট ট্রিক রাখলাম, পিএনজি সেট করা আছে, এক্সপোর্ট। এখন এই অপশনটা দিল মানে কত পিক্সেল পার ইঞ্চ আমি বসাবো। তো আমি এরকম রাখলাম। আমার আউটপুট হয়ে গেছে, আমি যাই এখন দেখি। দিস ইজ মাই আউটপুট। খেয়াল করেন সে হাসতেছে, তারপর অবাক হয়ে গেল, তারপর সে আস্তে আস্তে স্যাড হচ্ছে, তাই না?
তো এটাকে জিফ বানানোর জন্য আমি অনলাইনে সাহায্য নিই সবচেয়ে বেশি। আপনারা ফটোশপেও করতে পারেন, বাট অনলাইন থেকে আমার কাজটা করতে বেশি বেটার হয়। অনলাইন জিফ মেকার। তো অ্যানিমেটেড জিফ মেকার আমার অ্যাকচুয়াল লিঙ্কটা মনে নাই, একটু খুঁজতে হবে আমাকে। তো আই থিঙ্ক এটাতে কাজ করবে। চুজ ফাইলস, সিলেক্ট ইমেজেস। আমি কিন্তু বলছি ইমেজ সিলেক্ট করার জন্য। তবে ক্লাস 10-এ যাই, মারিও ওপেন। তো 5টা ফাইল অ্যাড করা হয়ে গেছে আমার। তো আপলোড অ্যান্ড মেক এ জিপ ক্লিক করলাম, ঠিক আছে। সে সময় নিচ্ছে সময় নিচ্ছে। আর আপনার ইমেজ সাইজ যত বড় হবে তত বেশি আপনার অনলাইন সময় নেবে, আন্ডারস্ট্যান্ড। আমি আরেক জায়গা তো দিয়ে দিই। আমি আবার এক জায়গায় কাজ করি না, কজ দুই জায়গাতে দুই রকম আউটপুট আসতেই পারে। তো এটা আমার হয়ে গেছে সব। ডিলে 20 আমি কিছুই চেঞ্জ করতেছি না। ফ্রেম 1 to 5, ডিলে টাইম 20 ইন 1/100 অফ সেকেন্ড। এক সেকেন্ড, একটা সেকেন্ডে যদি 100 ভাগে ভাগ করা হয় তাহলে সেটা এক ভাগ হচ্ছে এই 20% ডিলে টাইম। ক্লিয়ার? তো আমি মেক জিপ দিলাম, সে জিপ বানাচ্ছে। এখানে আমার জিপের খেয়াল করছেন? হ্যালো, কি ভাইয়া? আমি চাইলে নোট কিন্তু করছে না তো? কে ও হ্যাঁ, নোট করছে। আমি চাইলে কিন্তু আমার আইব্রাউজগুলো সে মতো ম্যানেজ করতে পারতাম না? জি ভাই। তাহলে সেটা আরও সুন্দর আসতো। তো এখানে জিপ বানালাম, এখানেও আমি জিপ দিয়ে দিলাম। একই কাজ দুই জায়গায় আউটপুট হয়। এখানে দেখেন আমার যে কন্ট্রোল প্যানেল, ক্যানভাস সাইজ বাড়াতে পারবো, ছোটো করতে পারবো। অ্যানিমেশন স্পিড আমি দিয়ে দিলাম বেশি, অনেক ফাস্ট হয়ে গেছে, কমাই দিলাম। তো যে ওয়েবসাইট আপনাদের বেটার হয়। তো আমি এখান থেকে তারপর কী করি, সেভ করি, ডাউনলোড হয়ে যায়। তারপর হচ্ছে আমার জিপ রেডি। বুঝছেন? জি। তো কাজগুলো কিন্তু খুবই ভাইয়া এটা একটু আবার একটু বুঝান। ওকে। এটা আবার করার জন্য এইটা আবার একটু বুঝান। আচ্ছা, এই যে আমি এটা আবার একটু বুঝান। এইটা কোনটা? এই যে এখানে যে আম, মানে অ্যানিমেশন ক্রিয়েটটা করলেন না ওইটা। আমি শুরু থেকে দেখাচ্ছি। তা আমি প্রথমে এই যে ezgif.com-এ যাব। .com-এ যায় আমি জিফ মেকারে ক্লিক করলাম, ঠিক আছে। বেসিক্যালি এটাই আপনাদের ওপেন করাই থাকে। তো সিলেক্ট ইমেজে যায় চুজ ইমেজ করব। এখানে আমার মারিও আমি বানাইছি একবার, আর বানাবো না। তো আমার আরেকটা যে ছবি 3টা আছে সেটা আমি নিলাম। নেওয়ার পরে ওপেন করলাম। ওপেন করার পরে আপলোড অ্যান্ড মেক এ জিফ, ঠিক আছে। তো আপলোড অ্যান্ড মেকে জিপ করার পরে সে আমাকে ডিলে টাইম দিচ্ছে, মানে আমার সেকেন্ডের কত ভাগে এটা থাকে। ইন জেনারেল আমরা 20 সেকেন্ডে রেখে দিই, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। লুপ কাউন্ট, এমটি লুপ ফর এভার, মানে হচ্ছে এটা আপনার সব সময়ের জন্য ঘুরতে থাকবে, ঠিক আছে। এফেক্ট, ক্রস ফেড, মানে হচ্ছে আস্তে আস্তে ফেড হয়ে যাবে। আমি চাই না যে আমার ইমেজটা ফেড হয়ে যাক। ইন জেনারেল আমরা জিফের মধ্যে কেউ ফেড করি না। তো আমি এখানে দিয়ে দিচ্ছি মেকে জিফ। মেকে জিফ দেওয়ার পরে যেহেতু আমার ইমেজ কম, সেহেতু সেখানে আমাকে এটা হাই দিচ্ছে বারবার। তো কোনো এক জায়গায় কিছু একটা প্রবলেম হয়েছে, যার জন্য সে এই হারটা ম্যানিপুলেট করতেছে না, বাট এটা থাকার কথা না। বুঝছেন আপু? জি ভাই বুঝছি। ওকে। তো ফ্রেম 1 to 5 আমি এটাকে 1 to 3 করে দিলাম। আবার মেকে জিপ দিচ্ছি। ওকে, এখন আমার টার্গেট হচ্ছে একটু স্মুথ করব, তখন আমি ডিলে টাইমটা বাড়াই দিলাম। লেটস আমি এটা 50 করতেছি। মেক জিপ। একটু স্লো হয়েছে নাকি একটু ফাস্ট হয়েছে, কোনটা? হাফ তিনটা উঠতেছে। হ্যাঁ হ্যাঁ হাফ উঠতেছে। হ্যাঁ, খালি আমি হাত চোখ আর মুখে দিছি এখানে। তো ক্রসফেড দিলে কি হয়, ফেজার দিলে মেকে জিপ, দেখেন। ও, সময় নেবে সে একটু। এটা অন করে দিলাম, মেকে জিপ। খেয়াল করছেন অনেক স্লো হয়ে গেছে যে এখন। হ্যালো, জি ভাই। ভাইয়া আমার মনে হয় কি কথা আগে আর স্ক্রিন পরে আসছে।
নেটওয়ার্ক সবারই প্রবলেম। হইতেছে আপু। তো আপনারা জিপ যোগগুলো যখন বানানো হয়ে যাবে তখন সেটা সেভ করার জন্য এই যে নিচে আসলে দেখবেন যে সেভ একটা বাটন আছে, সেখানে ক্লিক করবেন, অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। কারণ আপনারা শো ইন ফোল্ডার দিলে আপনাদের ফোল্ডারে দেখাই দিবে। এটা ছিল আমার প্রথম জিপ। ডাবল ক্লিক করে ওপেন করলাম, দেখেন সে জিপ প্লে করতেছে। বুঝিয়াছেন? জি ভাই। তারপর সেটা আপনারা আপলোড দেন না কেন, যে কোনো জায়গায় সমস্যা নেই, সেখানে সব জায়গাতে আপলোড নেবে। মনির ইসলাম এইটা কাটতেছি, মনির ভাই এটা করছে, গুড ওয়ার্ক, নাইস ওয়ার্ক। ভাই এটা দিয়ে কিন্তু ভালো বানানো যায়। ভাইয়া কোনটা? শব্দ আসতেছে কার থেকে, প্লিজ শব্দটা বন্ধ করেন। থ্যাংক ইউ। ভাই ওই যে একটা ডায়নের ছবি আঁকছে না? ভাইয়া আমি একটা পাঠাইছি। আপনি একটা পাঠিয়েছেন? এটা আপনি কি পাঠিয়েছেন? অ্যাস্ট্রোনট ইন শার্ক, ওয়াও। একটা নভোচারীর ভিতরে একটা শার্ক, নাইস। এবং তার হাত নাই, তার ফিন, নাইস। এগুলো দেখতে ভালো লাগে, সুন্দর হয়েছে। উদ্ভট থ্যাংক উদ্ভট ইউ। ডিজাইন করবেন, তাহলে আপনাদের ক্রিয়েটিভিটিগুলো বাড়বে। তখন দেখবেন যে এই কাজগুলো অনেক বেশি সমাদৃত হয়, যেগুলো কেউ চিন্তা করতে পারে না। আমি চাই আপনি এটার উপরেই কাজ করেন। আচ্ছা ভাইয়া। অ্যান্ড ফুল বডি না বানালেও হবে, আমরা সুন্দর মতো এটাকে যদি ফুল বডি না বানায় খালি এইটুকি সার্কেল দিয়ে রেখে দেই, তাহলে হয়ে গেল আপনার এমব্লেম। খালি মাথাটা একটু বের করে দিন, আপনি সার্কেলটা এখান থেকে নিতে পারেন, এরকম হাফ সার্কেলও কাজ করতে পারেন। জোস, ভালো লাগছে। আর কেউ কি কোনো ডিজাইন দিছিলেন আমাকে? ভাইয়া আমি একটু স্ক্রিন শেয়ার দেবো। হ্যাঁ, শিওর। আচ্ছা, চ্যাটে কে কি লিখছেন? মনির ইসলাম টু জেপিজি, এটা কি আপনি আপলোড করছেন মনির ভাই? সেটাই। হ্যালো, একই ভাই দুইটা। আপনি তো ডাইরেক্ট চাঁদের উপরই কাজ করছেন, ডাউনলোড করছেন আর ফেস বসাইছেন, এটা হবে না। গিজিভ বানাইছেন? হ্যালো, জেপিজি। জেপিজি দিয়ে কিন্তু জিপ বানানো খুব টাফ, এটা মাথায় রাখবেন। মুন ফোর, তার মানে আরো। ভাই এটা ফটোশপ দিয়ে বানাইছিলাম, আচ্ছা, বুঝছি। দেখানো হয় নাই কয়েকদিন আগে। তো ফটোশপে এটা কি বানিয়েছেন? আমরা এখন ক্যারেক্টারের ক্লাস করতেছি, আপনি ফটোশপে কি বানিয়েছেন একটু বলেন আমাকে। না ভাইয়া মানে এটা কিছুদিন আগে বানাইছিলাম তো সেটা। ও, ওকে। এটা কি চাঁদের বুড়ি নাকি চাঁদের যুবতী, কোনটা? আমরা তো শুনছি চাঁদের বুড়ি হয়। বুড়ি এত কালারফুল লিপস্টিক ইউজ করবে? হ্যালো, জি ভাইয়া। ভাই বুড়ি বললে কি শখ নাই? ঠিক আছে, আর একটু ক্রিয়েটিভ কিছু করার ট্রাই করেন। চাঁদকে নিয়ে কিন্তু মানুষের সেই আদিমকাল থেকে অনেক চিন্তা ভাবনা আছে, অনেক ফ্যান্টাসি আছে, অনেকে এই করে অনেকে সেই করে। আপনিও ট্রাই করেন কিছু একটা করার। জি ভাইয়া। আপনি তখন রিসার্চ করেন, এটা বুঝে মুন লিখে সার্চ দেন, তখন দেখবেন যে কি কি আসে না আসে, সেই মতো আপনি কাজ করেন। আইডিয়া জেনারেট হবে, কাজও সুন্দর হবে। ওকে, জি ভাইয়া। ওকে। তো আমরা আজকে ক্যারেক্টার বানানো শিখলাম, ক্যারেক্টার কীভাবে একটা স্ক্র্যাচ থেকে তৈরি করে আস্তে আস্তে সেটাও আমরা দেখলাম। আর ক্যারেক্টারকে কীভাবে জিফ বানায় অনলাইনের মাধ্যমে সেটাও আমরা দেখলাম। আমি এই লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। কন্ট্রোল সি, আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা কালেক্ট করে নেবেন। ওকে, মনে রাখবেন কল কাটার সাথে সাথে এটা কিন্তু নাই হয়ে যাবে। তো এই লিঙ্কটা সবাই সেভ করে রাখবেন, এগুলো অনেক উপকারী উপকারী লিঙ্ক, যেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করি, বুঝছেন?
হ্যালো। কি ভাইয়া? জি ভাইয়া। সারা শব্দ করেন না তো খুব একটা আপনারা, এই জন্য কনফিউজ হয়ে যায় যে আমি কি আসলেই পড়াইতেছি নাকি আপনারা আসলেই ঘুমাই গেছেন। তো কারো কি কোনো কিছু একে তো ভাইয়া বাঙালি এমনি অলস, তার ভিতরে এই নেটওয়ার্ক আরো অলস করে দিছে। তা আপনার শাহরুখ খানের মতো ডায়লগ দেন। ওই যে কি একটা ডায়লগ দিছিল না রাইসের মধ্যে, যে আমি ভালো হতে গেলাম কি পুরো দুনিয়া খারাপ হয়ে গেল নাকি? দেখেন এই মুভিটা? জি ভাই। হয়তো মনে নাই ভাই, কে কখন কোন মুভিতে কি কয় না। হ হ। আপনি এখন মানে ভাব নিবেন যে আপনি হিন্দি মুভি দেখেন না, বুঝি আমরা। তা তো দেখি ভাই, কে আর হিন্দি মুভি দেখে না, প্রায় সবাই দেখে। উম, হুম, হুম। তো এটা ক্যারেক্টারকে সুন্দর করাই হচ্ছে আমাদের প্রথম টার্গেট থাকে, দেখেন। ভাই স্ক্রিন শেয়ার নাই। ও, আমি জাস্ট কিছু করছি না, যে ক্যারেক্টারটা বানিয়েছি সেটাকে একটু ছোটোখাটো করে মাল্টিপ্লাই করতেছি। যেমন এখানে ফেস যেটা ছিল সেটা আমি অর্ধেক কেটে দিছি, যে এটাকে নিয়ে আসলাম কপি করে এই পাশে নিয়ে আসলাম। এই মুখটা বাঁকানো অনেক, তো আমি ডিরেক্ট টুল দিয়ে নিচেরটা কেটে দিলাম আর এটাকে সরাই দিলাম, এটাকে নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম। এই মানে আর একটু সুন্দর করে, এছাড়া আর কিছুই না। যদি ভাইয়া, হ্যাঁ ভাইয়া। এটা যে স্যাড ফেসটা আছে ওটা যদি চোখটাকে কোনোভাবে স্যাড বোঝানো যায় তো, কারণ সার্টিফিকেটটা অ্যাংরি দেখে বেশি মনে হচ্ছে আমার হুম, কাছে। এটা স্যাড হ্যান্ড, এটা অ্যাংরি হয়ে গেছে, আপনার কথা জি সত্য। ভাইয়া। এখানে শুধু চোখ না, এখানে আইব্রাউ, কিছু কিছু ক্ষেত্রে মোচ। এই মোচটাকে যদি আমি উল্টাই দিই, রিফ্লেক্ট, ওকে, তখন কিন্তু সে স্যাড হওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই না? আইব্রোটাও যদি একটু ই করা যায় তাহলে হুম। আরো ভালো হয়। তো এইচ অ্যান্ড এভরিথিং আপনারা করতে পারবেন, জাস্ট শেপ নিয়ে কিছু জেনারেল রুলস ফলো করে এবং কিছু ছোট্ট ছোট চেঞ্জের মাধ্যমে। অ্যান্ড আমি যদি এই সেম অবজেক্টটাকে আরেকটা কপি করে একদম ডান পাশে নিয়ে যাই, এটাকে কপি করে আরেকদম এই পাশে নিয়ে যাই, আর এগুলোকে যদি আমি আউটপুট দেই, তাহলে কিন্তু আমার জিফটা একদম 100% হবে। আর মনে রাখবেন একটা, আপনারা যে মুভি দেখেন বা কার্টুন দেখেন না, জি ভাইয়া। জি ভাই। সেটা কিন্তু ভিডিও না, এগুলো কি আপনারা জানেন? সেগুলোর প্রত্যেকটা হচ্ছে এক একটা ছবি। জি ভাই, এটা পিক তুলে তুলে। হ্যাঁ, এগুলো জি সবগুলো এক ভাইয়া। একটা ছবি। 1 সেকেন্ডের মধ্যে ছবি থাকে মিনিমাম 25টা, তাহলে আমার চোখ স্মুথ থাকে। যদি 25টা কম করা হয় তাহলে কাটা কাটা এটা হয়ে যায়। বলেন। ভাই এটা বোঝা যাবে হচ্ছে এই যে সিনেমা হলের যে রিল গুলো আছে না, হুম। ওইগুলোর মধ্যে ভাইয়া দেখা যায় অনেক সময়। হ্যাঁ, সেগুলোর যে মধ্যে অনেক সময় ছবি দেখা যে যায়। একটার পর একটা ছবি আসে। তো টুকটাক অ্যানিমেশনের কাজ আমি একটা সার্টেন টাইমে করছিলাম, সেটা যদি আপনাদেরকে দেখাতে চাই, আমি ট্রাই করি সেটা একটু করে দেখানোর, তাহলে হয়তো বুঝবেন যে আমরা কেন ছবি একটার পিছে একটা এত ইম্পর্টেন্স দিয়ে বানাই। কিছু কিছু জায়গায় আছে আমাকে ডিরেক্ট ভিডিও আপলোড করতে দেয়, কিছু কিছু জায়গায় আমাকে ছবি বের করে নিয়ে কাজ করতে হয়। তো তেমনই একটা কাজ, আমি না কাজ যখন খুঁজি তখন আমি খুঁজে পাই না কিছু, বুঝছেন? জি জীবনেও ভাই, খুঁজে ভাইয়া পাই না। স্ক্রিন শেয়ার অফ। আমি অফ করে রাখছি, কারণ আমার অন্যান্য কাজগুলো যদি আপনারা দেখে ফেলেন, দেখে যদি চুরি করেন, আমার কষ্ট লাগবে না? বলেন, ভুল বলছি আমি? হ্যাঁ ভাইয়া। পাই না। পাই না, আমার দোষ নেই। না পাইলে আমি দেখাতে পারবো না, সরি।
আছে স্ক্রিন শেয়ার। আমি একটা ভিডিও ছোট করে দেখাতে আপনাদেরকে, এই যেটা এটা করা হয়েছে 3ds Max এর মাধ্যমে। সিম্পল একটা কাজ, কোনো সময় লাগে নাই। আমি একটা হিউম্যান ফেস বানাতে চাইছিলাম। তো এটা বানাতে আমার কি কষ্ট করা লাগছে, আমার 3ds Max এ কাজ করতে হয়েছে এবং আমার 800টা ছবি রেন্ডার দিতে হয়েছে। এখানে যে ছবিগুলো আছে, আমি যদি সিরিয়াল বা একটার পর একটা যাই, খেয়াল করেন আপনি কিন্তু একটা অ্যানিমেশন দেখতে পাবেন। অবশ্যই লোড হওয়ার টাইম দিতে হবে। খেয়াল করেন প্রত্যেকটা কিন্তু একটা একটা করে অ্যানিমেশন। একটা ছবি কি আলাদা আলাদা সেভ করছেন? আলাদা আলাদা সেভ করতে হয় না এখানে। যখন আপনি ভিডিও বানাবেন তখন তারই আপনাকে অপশন দিয়ে দিবে আলাদা আলাদা সেভ করার, বুঝছেন? জি ভাই। এভাবে করে আমি 800টা ছবি দিয়ে একটা ভিডিও বানাইছি এবং সেটা কিন্তু, আমি যে ভিডিওটা বানাইছি সেটা কিন্তু স্মুথ ছিল না, চোখে কোথাও তো কাটা কাটা লাগে নাই, তাই না? হ্যালো, জি ভাই। জি ভাই। কোথাও তো চোখে বেঁধে যায় নাই। ব্যাকগ্রাউন্ড দুইটারে বাইরে গেছে, নেটওয়ার্ক প্রবলেম তো। নেটের কারণে ভাই একটু আটকে গেছে, তাছাড়া মনে হয় সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কিছু বলার নেই। বাট ভিডিওটা স্মুথ করার পিছিয়ে এই ছবিগুলো কারণ থাকে। আর একটা ক্যারেক্টারকে যখন আমরা ফাইনালাইজ করি, তখন ক্যারেক্টারকে সম্পূর্ণ ফাইনালাইজ করার পরে তারপর তার যে ছোটোখাটো জিনিসগুলো থাকে সেগুলো গ্রুপ করে আলাদা করে সেগুলোকে নিয়ে আমরা ম্যানিপুলেট করি। দ্যাটস দ্য থিং, আর কিছুই না, বুঝছেন? জি ভাই। এটা একটা অ্যানিমেশনের কাজ, ক্যারেক্টারের কাজ। খেয়াল করেন এই যে SCN-01, SCN-02, তারপর SCN-3, এগুলো হচ্ছে আমার টেস্ট রেন্ডার, যে কেমন লাগবে দেখি। তো কেমন লাগবে দেখি, দেখার পরে আমরা কি করি, আউটপুট দেখি, বুঝছেন? এই হচ্ছে খেলা, আর কোনো কিছুই না। খুবই ইজি, খুবই স্মুথ, কিন্তু কাজ জানতে হবে, আর কিচ্ছু লাগবে না আপনার জীবনে। সো প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, প্র্যাকটিস দ্য মোস্ট ইউ ক্যান গিভ ইট, বুঝছেন? জি ভাই। আর আমার লাইফে সবচেয়ে কঠিন কাজ ছিল এই কাজটা। এই একটা ছবির আমরা প্রায় 150টার মতো আউটপুট দেই, কিন্তু তাও আমরা ক্লায়েন্টের মন জয় করতে পারিনি, বুঝছেন? এনিওয়েজ, ক্যারেক্টার নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে? না ভাই, ওকে, আপাতত নেই। আপাতত নাই। কোনো কোশ্চেন থাকলে জানাবেন। জিফ বানানো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, না ভাই। সবাই মাইক অন করেন, কথা বলেন আমার সাথে। হ্যাঁ, বানানোর জিপে টাইমে মধ্যে সাউন্ড দিব কিভাবে? জিফের মধ্যে সাউন্ড দেওয়া যায় না। তারপর ভাইয়া ওই যে শেষে যে সেভ করলেন ওই সেভটা একটু সমস্যা। অনলাইনে জিফের এখানে জি ভাইয়া। তো আবার বানানো লাগবে। এটা 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 ওপেন, আপলোড অ্যান্ড মেক এ জিফ। ওকে, মেক এ জিফ, প্রসপেক্ট ফ্রেমস, মেক এ জিফ, জিফ 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 জিফ, GIF, জিফ GIF। জিফ মানে জানেন? না ভাইয়া। GIF meaning Looselet format for JPG that supports both animated and static image, বুঝছেন? জি ভাইয়া। জিফ এর শর্ট ফর হচ্ছে গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। আমার মাথায় ঘুরছে গ্রাফিক ইন্টিগ্রেটেড ফরম্যাট। খেয়াল করেন
আমরা গতকালকে যে ছবিটা বানিয়েছি সেটা যদি জিপ বানাই তাহলে কেমন লাগে? তো এটা জিপ বানাইলাম আমরা। জিপ বানানোর পরে সেভ করতেছি। এই যে সেভ আছে না, এখানে সেভ করলাম। সেভ করে সে 19 MB একটা ফাইল আমাকে দিচ্ছে, কারণ আমার ফাইলগুলো অনেক বড় ছিল। এখানে দেওয়া আছে 1000 by 1000 ফ্রেমস 40/সেকেন্ড, টাইপ জিফ। কনভার্ট করলে আমরা ভিডিওতেও কনভার্ট করতে পারবো, ইফেক্ট অ্যাড করতে পারবেন, অপটিমাইজ করতে পারবেন, বাট এগুলো ইন জেনারেল আমরা করি না। সেভটা ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। ওকে, দেখেন কেমন লাগতেছে এখন। ভালো লাগতেছে না জিপ করার পরে? জি ভাইয়া। ভাই এটার ওই সূর্যটারে নিচে নামানো যায় না, ধরেন ধীরে ধীরে ডুবে যাচ্ছে এরকম? হ্যাঁ যাবে। আমরা ওই যে নাম কি, যে ইলাস্ট্রেটর ফাইলটা করছি গতকালকে, সেটাতে যাই যদি আমরা এই সূর্যটাকে নামাই দিই আস্তে আস্তে নিচের দিকে, সে আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে। ইট ইজ কল্ড অ্যানিমেশন, আন্ডারস্ট্যান্ড? ওকে, জি ভাইয়া। তারপর কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন নাই? ভাইয়া বলেন। আমার একটু যাওয়া লাগবে। আল্লাহ হাফেজ। আমরা এখানে আল্লাহ এমনিও ক্লাস হাফেজ। শেষ করে দিব। ওকে, তারপর কারো কোনো কোশ্চেন বা কোনো কথা? না ভাইয়া। ওকে, তাহলে হ্যাপি ক্যারেক্টার মেকিং ডে ফর ইউ অল। সুন্দর সুন্দর ক্যারেক্টার বানান। কোনো প্রবলেম থাকলে আমরা কালকে ক্লাসে সেটা মডিফাই করে নিব এবং সেটাকে আপলোড করব। ওকে, হ্যাঁ, ক্যারেক্টার গুলো কি আমরা জাস্ট আঁকাবো নাকি ইলাস্ট্রেটরে ট্রাই করবো? ইলাস্ট্রেটর ট্রাই করবেন। আর কয়কাল ধরে আঁকাবেন আপনারা? একদিন হয়ে গেছে না আঁকাআঁকি? বেশি জি ভাইয়া। আঁকাআঁকি করলে আবার আমাকে আপনারা বকা দিবেন যে খালি কাগজ কলম দেয়, সফটওয়্যার কিছু শেখায় না। তো আঁকেন, আঁকার পাশাপাশি সফটওয়্যার প্র্যাকটিস করেন, এটা হিউজলি ইম্পর্ট্যান্ট। আচ্ছা। ওকে, আমি জিফ আপলোড কি হয়? ফেসবুকে কি জিফ আপলোড করা হয়? জি ভাইয়া। জি ভাইয়া তাই। দেখি আপনাদের গ্রুপে এটা আপলোড করে দিই। এটাকে বলে ক্রেডিট দেওয়া, ঠিক আছে? তারপর মডিফিকেশন আমার নামে আমি লিখলাম না, আমি লজ্জা পাই সব লিখতে, আমার নিজের নাম দিতে, সরি। পোস্ট। যাই হোক, আপনি আপনার এই শার্ট নিয়ে কাজ করবেন, আমি খুবই আশাবাদী আপনার শার্টটা দেখা। আচ্ছা ভাইয়া। কি আপলোড হয়েছে? গেল কই? এই যে, ওকে, তাহলে আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা ক্লাস শেষ করতে পারি আজকে, কি বলেন? জি ভাইয়া। একটু আমার লাগবে, বলেন কি করতে একটু পারি? হেল্প লাগবে। ওই যে সেই কালকে যে একটু বললাম গিগে ম্যাচটার ওই কালারটা আমি ম্যাচিং করতে পারতেছি না। কি করতে পারতেছেন না? কালারটা আমার একটু হচ্ছে না, আমি একটু দেখে দিলে ভালো হতো আর স্ক্রিন কি। শেয়ার করেন। আচ্ছা, এনে কি হয়েছে? এই কালারটা আমি যে উপরের যে হেডিংটা কালার কোনো আমার একটা মানে কনফিউশন লাগতেছে, এরকম দিব কি দিব না, ও কেন এইটা, জানবো। ভাই কালার প্যালেট দেখাইছি না আজকে? হ্যাঁ, কালার প্যালেট দেখে থেকে আপনি কালার ড্রপ করে করে কাজ করেন, দেখবেন একটা একটা সুন্দর ম্যাচ পাই যাবেন। এখন এসিওটা কালার কি ব্ল্যাকই রাখবো নাকি? আপনার ইচ্ছা, কালার প্যালেট দিছি, আপনি করে আমাকে স্যাম্পল দেন, আমি তখন বলতে পারবো। আহ, এইটুকুই আর কি। আচ্ছা, কালার প্যালেট দিয়ে কাজ করেন, সুন্দর সুন্দর রং নিয়ে আপনি কাজ করতে পারবেন। আর কারো আচ্ছা কোনো ঠিক আছে কোশ্চেন? ভাই।
যদি কোশ্চেন না ভাইয়া থাকে আমি আমার ওই এটা মানে ইলাস্ট্রেটরে ড্র করছিলাম, দেখবেন? হ্যাঁ শিওর। নাইস, ভেরি নাইস। চোখটাও সুন্দর সোজা হয়ে গেছে। ক্যারেক্টারের চুলটা একটু ব্রাউন করে আর স্কিনটা এত কালো না দেয়, আর একটু ফর্সা দেন, হালকা ফর্সা, বেশি না কিন্তু, দেখুন একটু সুন্দর হয়ে যাবে। গলায় কি গলগণ্ড রোগ হয়েছে? গলায় ভাইয়া ওইটা দিলে একটা শেপ আসছে, কিন্তু আমার এই দুটো আগেই ম্যাচ করার কারণে একটু সমস্যা হয়ে গেছে। তাছাড়া আমার মনে হয় এইটা কালার আর এটা কালার একটু ডিফারেন্স করে এখানে যদি একটু গাঢ় হ্যাঁ শেড দিতেন তাহলে হ্যাঁ, এক্স্যাক্টলি গলার এটা ভালো আসতো। এক্স্যাক্টলি। সেটার জন্য আপনি কি করতে পারেন, একটা লাইন টুল দিয়ে উপরেরটা আর নিচেটা কেটে ফেলবেন, তখন আলাদা হয়ে যাওয়ার পর আপনি ইচ্ছা মতো কালার সেট করতে পারবেন। বুঝছেন? ঠিক আছে। খুবই সুন্দর কাজ হয়েছে। আর কেউ? আপনারা গিগ ইমেজ রেডি করেন তাড়াতাড়ি, ফাইবার অ্যাকাউন্ট করেন তাড়াতাড়ি, 1 মাস শেষ হয়ে গেল প্রায়। আর যদি কোনো কোশ্চেন না থাকে, অল দ্য বেস্ট, বাই বাই। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ। আমি তাহলে রাখলাম, হ্যাঁ। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আসসালামু আলাইকুম।